ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডোডোস অ্যালবাম। আজকে সরস্বতী পুজো, আর ফিনল্যান্ডে থাকার সুবাদে বাইরের অবস্থাটা বুঝতেই পারছো। পুরো স্নো পড়ছে, চারিদিকে স্নো। আর এদিকে আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি সরস্বতী পুজোর আয়োজন করতে। আজকে শুক্রবার, কাজে ছুটি, আর ডোডোরও বেশ শরীরটা খারাপ আছে, ওই জন্য ডোডো স্কুলে যায়নি। তো দুজনে মিলেই শুরু করলাম কাজ। আর এখানে ফিনল্যান্ডে আমাদের কাঠের ফ্লোর বলে এরকম পেপার পেতে পুজোটা করতে হয়, নাহলে ফ্লোরটা নষ্ট হয়ে যাবে। তো সবার আগে জায়গাটা মুছে নিয়ে সুন্দর করে পুজোর জন্য আলপনা দিতে শুরু করলাম। আলপনা না দিলে তো পুজো আমাদের ইনকমপ্লিট। আলপনাটাও আমাদের পেপারের উপরেই দিতে হয়। আবার এই যে পেপারের উপরে খড়িমাটি গুলে আলপনা দেব, সেটাও হবে না, পেপার ভিজে যাবে, নিচে শোক হবে, ওয়াটারটা শোক করবে পেপারটাকে করে। তো আমি নর্মালি অ্যাক্রিলিক ইউজ করি এখানে তোমার আলপনা দেওয়ার জন্য। তো হোয়াইট অ্যাক্রিলিক দিয়ে আমি আলপনা দিচ্ছি। আগের 2 বছর নিজের হাতে বানানো একটা ছোট্ট মাটির সরস্বতী দিয়ে পুজো করেছি, বাট এবারে ইন্ডিয়ায় যখন গেছিলাম এরকম একটা ছোট্ট পিতলের সরস্বতী ঠাকুর নিয়ে এসেছি পুজো করার জন্য। এবারেই প্রথম শুরু। আর আমাদের পুজোতে নর্মালি আমরা খই, দই, চিড়ে, মিষ্টি দিয়ে মেখে থাকি। তো আজকেও আমি সেটাই করলাম, ছোট্ট করে খই, দই, চিড়ে এটা পেয়ে গেছি। লাকিলি আমি ইন্ডিয়ান স্টোরে এগুলো সমস্ত কিছু পেয়ে গেছি। খইটা আমি অনেকবার খুঁজেছি, পাইনি, বাট এবারে জিজ্ঞাসা করতে ওরা বললো হ্যাঁ হ্যাঁ আছে। ওরা অন্য একটা কিছু নামে জানে খইটাকে। তো যাই হোক, পুজোর আয়োজন মোটামুটি এদিকে চলছে জোর কদমে, সাজানো গোছানো ডান। এদিকে ডোডোকে বসিয়েছিলাম, তুই বসে বসে কী করবি, খালি কেসেই যাচ্ছিস, একটুখানি ফল টল কাট, একটু হেল্প কর। তার মধ্যে আমি ঘরটাও পেতে নিলাম। না, পুরোহিত নেই, পুরোহিত দিয়ে পুজো হয় না, বাড়িতেই নিজের মনের মতন ভক্তি ভরে পুজো করে থাকি। কারণ পুরোহিতরা শুক্রবারে এখানে সবাই কাজে ব্যস্ত, সবারই ওয়ার্কিং ডেজ, তো নর্মালি পাওয়া যায় না। বাড়িতে ছোট্ট করে যতটুকু সম্ভব আমরা পুজো করে থাকি। আমার ঠাকুর সাজানো মোটামুটি কমপ্লিট, ফল কাটা হয়ে গেছে, মিষ্টি রেডি, দই চিড়ে দধিকর্মার যেটা সেটাও রেডি হয়ে গেছে। তো এবার ভক্তি ভরে আমরা পুজো করব, অঞ্জলি দেব, একটু আরতি করব ঠাকুরের, অ্যান্ড দেন হয়ে যাবে আমাদের পুজো। ডোডো ফল কেটে প্ল্যাটারটা সাজিয়েছে, বলছে না গডের জন্য ফ্রুট প্ল্যাটার আমি বানাবো। তোর বানানো প্ল্যাটার গডকে নিবেদন করা হয়েছে, যাতে বিদ্যা দেয়, একটু বুদ্ধি দেয়। আর এই যে ক্যান্ডেলগুলো দেখছো, সুন্দর টিউলিপ ক্যান্ডেল, এগুলো আমি নিজে বানিয়েছি বাড়িতে বক্স কিনে এনে। তো তোমরা যদি কেউ নিতে চাও এই ক্যান্ডেল, আমাকে অর্ডার করতে পারো। প্রি অর্ডার করলে আমি নিশ্চয়ই তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ক্যান্ডেল বানিয়ে দেব। এটা প্যারাফিন ওয়াক্স ইউজ করা হয়নি, এটা চেষ্টা করেছি ন্যাচারাল ওয়াক্স ইউজ করতে যতটা সম্ভব। তো অবশ্যই জানিও এটা সেন্টেড ক্যান্ডেল, অ্যারোমেটিক, হাই কোয়ালিটির ক্যান্ডেল, এটা ইকো ফ্রেন্ডলি। তো লাগলে পরে নিশ্চয়ই আমাকে কমেন্ট করো বা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো তোমরা। পুজো কমপ্লিট, প্রসাদ খাওয়া হয়ে গেছে। এবার রান্না করার তোড়জোড় চলছে। বাঁধাকপির তরকারি হবে, খিচুড়ি হবে, আলুর দম হবে, এটুকুই প্ল্যান। আর বেগুন ভাজবো গরম গরম। বন্ধুদেরকে বলেছিলাম বাড়িতে, কিন্তু আনফর্চুনেটলি ডোডো এতটাই শরীর খারাপ, এতটাই জ্বর এসেছে যে না করে দিলাম। এই অবস্থায় না আসাই বেটার। তো বিকালটায় আর কিছু করা হয়নি। সন্ধেবেলায় ঠাকুরকে লুচি, বেগুন ভাজার মিষ্টি দিয়ে একটু সন্ধ্যা আরতি করে আজকের মতন সন্ধ্যাবাতি জ্বাললাম। আর ফিনল্যান্ডে এভাবেই ছোট্ট করে সরস্বতী পুজো করে থাকি, একদিনেই শেষ আমাদের পুজো। আর হ্যাঁ, আমি জানি না কাদের কাদের বাড়িতে গোটা সিদ্ধ হয়, বাট আমার মেয়ে আর আমার বন্ধু খেতে খুবই ভালোবাসে, যে কারণে আমি করে থাকি গোটা সিদ্ধ। চলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।